হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশের সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বাংলাদেশে কত মানুষের রক্ত ঝরিয়েছে, কত মায়ের বুক খালি করেছে। আজকে এই জুলাই স্মৃতিস্তম্ভ সামনে আমরা হাজির হয়েছি। আজকে আমরা আনন্দিত। আজকে বাংলাদেশের শহীদের মায়েরা আনন্দিত, কারণ এই খুনি স্বৈর শেখ হাসিনার আজকে বাংলাদেশ সরকার ফাঁসির আদেশ দিয়েছে। আমরা চাই অতি দ্রুত এই সরকারের কাছে আমাদের আবেদন, এই খুনি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তার এই ফাঁসির রায় যাতে কার্যকর করে। বাংলাদেশে যত মানুষ জুলাই আগস্ট বিগত 17 বছর এই স্বৈর শাসকের হাতে হত্যার শিকার হয়েছে, তাদের আত্মার যাতে শান্তি পায়, এজন্য খুনি শেখ হাসিনার রায় অতি দ্রুত যাতে কার্যকর করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে হাজির হয়েছি কেন? আমরা আজকে হাজির হয়েছি শেখ হাসিনার যাতে ফাঁসি হয়, যাতে ফাঁসির রায়টা কার্যকর হয়, সেজন্য। আপনারা কি একমত? এই শেখ হাসিনার ফাঁসির রায় যাতে কার্যকর করে। লাখো শহীদের রক্তের বিনিময় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই বাংলাদেশে খুনি স্বৈর শেখ হাসিনা এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল, কিন্তু জুলাই আগস্টে বাংলাদেশের হাজার হাজার তাজা ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। এই জুলাই স্তম্ভের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে, জুলাই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা চাই জুলাই আমার চেতনা, জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার চেতনা, জুলাই আমার চেতনা, জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার চেতনা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচারী শেখ হাসিনা আজকে মহামান্য আদালত তার বিরুদ্ধে যে রায় দিয়েছে, আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা চাই অতি দ্রুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনে, অতি দ্রুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনিয়ে ফাঁসির ডলিতে ঝুলাতে হবে, তাহলে শহীদের আত্মা শান্তি পাবে, বাংলার 17 কোটি মানুষ শান্তি পাবে। দীর্ঘ 17 বছর যেই যন্ত্রণা, যেই নিপীড়ন, যেই কষ্ট আমাদের এই হাসিনা দিয়েছে, আমরা নিজেদের বাড়িতে থাকতে পারতাম না, আমাদের আত্মীয় স্বজনকে গুম করা হতো, যারা রাজনীতি করতো, যারা তার বিরুদ্ধে কথা বলতো, তাদের গুম করে দেওয়া হতো, আমার পা ভাঙিয়ে দেওয়া হয়েছিল, আমি ঠিক মতন চলতে পারিনি। আমাদের কি অপরাধ ছিল? আমাদের নিরপরাধ ভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের অনেক অনেক কষ্ট দিয়েছে। আমি বলতে পারবো না আজকে আমি গর্বিত এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসেবে, জুলাইয়ের মুক্তিযোদ্ধা হিসেবে। আজকে আমরা জুলাই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমরা শপথ করছি, আমরা এই খুনি হাসিনাকে, ঠিক যেমনি এই সরকার এই হাসিনাকে ফাঁসির দণ্ডে ঝুলিয়েছে, ঠিক তেমনি আমরা ভারত থেকে আন্দোলনের মাধ্যমে এই হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাবো ইনশাআল্লাহ। আজকে ঐতিহাসিক এই রায় বাংলার 17 কোটি জনগণ, বাংলাদেশের 17 কোটি জনগণ অপেক্ষায় ছিল। এই খুনি হাসিনা 17 বছর সাধারণ মানুষকে যেভাবে নির্মম ভাবে নিপীড়ন করেছে, গুম করেছে, আমরা এই শহীদদের আত্মার ত্যাগের বিনিময়ে আজকে এই হাসিনার যে ফাঁসি, আমরা চাই অতি দ্রুত ওই হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হোক, শহীদের আত্মা শান্তি পাক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, নারায়ণগঞ্জ জেলা যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জিয়া